আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটু রেসিপি নিয়ে। তো গাইস, আজকে আমি নদীর বাইলা মাছ ভুনা করে দেখাবো। আর এর মধ্যে কিন্তু আমি রিটা মাছও দিব 2-1টার মতো। তো এখানে আমি যে কাটছিলাম মাছগুলো কিন্তু খুব টাটকা এবং তাজা, আজকে সকালেই নিয়ে আসা হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু আমি কয়েকটা বাইলা মাছ কেটে ফেলেছি। আর গাইস, আজকের ভিডিওটা যাদের পছন্দ হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস, এখানে আমি একটা রিটা মাছ কাটছিলাম। আর আজকে কিন্তু আমি শুধু বাইলা মাছই ভুনা করবো, আর এর সাথে 2-1টার মতো রিটা মাছ দিব। তো আমি পরিমাণ মতো সবগুলো নিয়ে ধুয়ে ফেলেছি মাছগুলো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো এবং কিছুটা লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আর এর মধ্যে গাইস একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটা শেয়ার করি তোমাদের মাঝে। দেখো গাইস, মাছটা কাটার পরেও নড়ছে, কত আশ্চর্যজনক একটা ঘটনা। তো আমি আবার চলে এসেছি রান্না করতে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে এরপর আমি সব মাছগুলোকে খুব ভালোভাবে এখন ভেজে নিব। আমার মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে যে মুরশিও নিয়েছিলাম কয়েকটা, আর যেখানে 2-1টার মতো রয়েছে। তো আমি সবগুলো মাছ উঠিয়ে ফেলার পর আবার একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু আমি এগুলোকে একটু একটু ভুনা ভুনা করব। তো এর জন্য আমি এখানে পেঁয়াজ বেশি করে দিয়েছি আর তেল একটু কমিয়েই দিয়েছি। তারপর আমার মনে হইলো যে না, একটু বাড়িয়ে দেওয়া উচিত, তারপর আমি একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়া অ্যাড করছি পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করে দিবা। দেন এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া, আর এখানে আমি পানি অ্যাড করে দিলাম। এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি ভাজা মাছগুলো এর উপর দিয়ে ভালোভাবে মাছগুলোকে একটু কতক্ষণ কষিয়ে নিব। তো আমি মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে একটু মাখিয়ে কষানোর পরে এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম। তো এর কতক্ষণ পরে দেখি যে মাছে বলক চলে এসেছে। তো আমার মাছ রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি এখনই নামিয়ে নিব পরিবেশনের জন্য। তো এই যে হয়ে গেল আমার বাইলা মাছ ভুনা। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস, আজকের ভিডিও ছিল এতটুকুই। আল্লাহ হাফেজ।